الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার হায়াতের জিন্দেগিতে অধিকাংশ সময় আপনি আমাদের জন্য দোয়া করে গেছেন, আমাদের জন্য চিন্তা করে গেছেন। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, বলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঠিকমতো আমার কথা শুনতে এবং বুঝতে পারতেছেন? জি জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। আজকে আপনাদের উপস্থিতি এত কম কেন? কালকে দেখি ভালোই লাগছে, অনেক লোক ছিল, ভালোই হয়েছে। জি আজকে দেখি বেশ কম। আচ্ছা, এক এক করে জয়েন হবে ইনশাআল্লাহ। আপনাদের যারা হচ্ছে কালকে ক্লাস করছিলেন, আপনারা কি প্র্যাকটিস করছিলেন? জি হুজুর, আমি প্র্যাকটিস করছিলাম ইনশাআল্লাহ। হুজুর করছিলাম। ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ অসংখ্য। তাহলে আমরা শুরু করি এখন, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আমাদের খুব সন্নিকটে চলে আসছে, একবারে মানে গায়ের উপরে বললে চলে। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই সবার জন্য দোয়া করব, যাতে রমজানে আমাদেরকে সুস্থতার সহিত কাজের ব্যস্ততা থেকে আল্লাহ হেফাজত করে সুন্দরভাবে পবিত্র কোরআন পড়ার এবং রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, আপনারা যে কয়জন জয়েন করছেন, প্রথমেই শিবির আহমেদ ভাই, আপনি দুআই কুনুতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ আসছে হুজুর। স্ক্রিন দেখা যায়? দেখেন তো। জি জি দেখা যায়। দেখা যায়। আচ্ছা, একটা মিনিট, একজনকে একটু করে জয়েন করাই নেই। আচ্ছা, এখন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা ونثني عليك الخير আলাইকাল খাইর عليك الخير
আলাইকাল খাইর ওয়া আচ্ছা তারপরে নাশকুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দেখে দেখে পড়েন। ওয়ালা ওয়ালা নাকফুরু ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাখলাউ ওয়া ওয়ানাখলাউ নাখলাউ ওয়া নাখলাউ গেছে গো স্কিন জি আবার আসতে দেখেন। ওয়া নাখলাউ ওয়া নাখলাউ আহ ওয়ানাতরুকু ওয়ানাত ওয়ানা ওয়ানাতরুকু মাই মাই ইয়াফজুরুকা ইল আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা না'বুদু ইয়াকা ওয়া না'বুদু ইyyaka na'budu ওয়া Allahumma iyyaka na'budu wa laka না'বুদু nusalli wa nasjudu na wa wala walaka nusalli wa nasjudu wa ilaika ওয়ালাকা নুসল, এইখান থেকে পড়তেছিলেন। walaka nusal walaka আচ্ছা ভাই একটা মিনিট walaka জাস্ট একটু। nusalli জি জি এবার দেখেন এখান থেকে। দুঃখিত আপনার পড়া ডিস্টার্ব করার জন্য। না হুজুর সমস্যা নাই ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ون- ونط- ونط- ونخشى عجبك إن عجبك بالكفار ملحق মাশাআল্লাহ, একটু বেঁধে বেঁধে পড়ছেন কিন্তু পড়াটা সুন্দর হয়েছে। না হুজুর মানে একটা মুখস্থ পড়া আর হইলো মানে আর কি ইয়া লাগে আর কি পড়ছি মানে কয়েকবার পড়ছি যতটুকু সময় পাইছি আর কি যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা করছেন এটাই শুক্রিয়া। ওকে, আমরা পড়ি। এবার আরেকজন পড়েন, এরপরে ওমর ফারুক ভাই আপনি পড়েন। ওমর ফারুক ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نسألك নাস্তাইনুকা نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير জি ونشكرك 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 ون- و- ولا نكفرك نكفرك তারপরে ونخلع 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 ونخلع
ونحمل ونخلع ونخلق ونترك ونخلع ونترك ونخلق ونترك من 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 يفجرك من الله يفجرك من يفجرك اللهم إياك نعبد ونك 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 ولك 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 نصلي ولك نصلي ونسجد 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 وإليك نسعى وي- وي- وإليك وي- نسعى وإليك نسعى ونخفض ونخفض ونر ونر جو رحمتك ونرجو رحمتك ون ون ونخفض ونخفض ونخشى عذابك ونخشى عذابك হচ্ছে না ভাই, আপনি আজকে ঠিকমতো প্র্যাকটিস করেন নাই হয়তো বা। إن عذاب إن عذابك إن عذابك إن عذابك إن عذابك بالكفار كفار بالكفار بالكفار ملحق ملحق بالكفار ملحق ওকে, আপনার পড়া আজকে ভালো হয় নাই। সাব্বির হোসেন ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করে সামনে দিকে প্রথম থেকে বলবো নাকি? জি জি, শুরু থেকেই। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني نستعينك. আচ্ছা, আমি একবার সুন্দরভাবে পড়াই দেই, দিলে পরে আপনারা পড়েন। সামনে বলো। اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك
ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এখন সাব্বির হোসেন ভাই আপনি আবার পড়েন, একটু সুন্দরভাবে খেয়াল করে পড়বেন, তাহলে আশা করি সমস্যা হবে না। উচ্চারণ বিসমিল্লাহির রহমানির রহিম। সাহস করে পড়েন না, ইনশাল্লাহ ভুল হবে না। আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা ইন্নী নাস্তাগাইরুকা ইন্নী মিন বিকা ওয়ানুমিনু বিকা ওয়ানুমিনু বিকা ওয়ানুতাওয়াক্কাল আলাইকা ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়ানাতাওয়াক্কাল আলাইকা ওয়ানুসনি ওয়ানুসনি আলাইকা আল লাখাই আচ্ছা ভাই, মনে হয় আজকে ওয়ানাসরুকা। প্র্যাকটিস করার সময় পান নাই সম্ভবত। সাব্বির ভাই আর একটু প্র্যাকটিস করুক। আজকে আপনি আমি প্র্যাকটিস তো করার দেখে সময়। বাঁ করে বলছি যে দেরিয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনি করেন, আপনি আরেকটু করেন, আরো অন্যান্য ভাইরা পড়ুক, আপনাকে আবার শেষের দিকে দিব। আচ্ছা, আসলাম মোহাম্মদ ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকাল খায়রা খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আমি বলি হুজুর, আপনি বলতে পারবেন না, আমাদের হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। এখান থেকে বলেন আবার। জি, ওয়ানাকফুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাখজুদু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু
ولك نصلي ونسجد وإليك وإليك نسعى نسعى ونحفظ ونرجو رحمتك ون- ونخشى 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 عذابك إن عذابك بالكفار ملحق. আচ্ছা, আপনার দুই জায়গায় ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে আর এইখানে পরে এখানে ভুল করছেন। যাই হোক, আরো প্র্যাকটিস লাগবে। আজকে এই দোয়া কোনটা আমরা আরো 2-3 বার পড়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে ইউনুস ভাই পড়েন, মোহাম্মদ ইউনুস ভাই। হুজুর আমার কথা যাইতেছে? জি, আমার কথা কি যাইতেছে? আপনার কথা বোঝা যাচ্ছে না, বেঁধে বেঁধে আসতেছে। উনি অন্য জায়গায় কোথাও যাইতেছে মনে হয়, গাড়িতে আছে, অন্য ঘরে দেন। আচ্ছা, হিমেল ভাই আপনি পড়েন। হিমেল ভাই আপনি পড়েন। হুজুর আমি বলতেছি, বুঝছেন হুজুর, আমি যদি একটু ব্যস্ত হয়ে যাই না, আচ্ছা বলেন ইউনুস ভাই, আপনার কথা বুঝতে পারি না, এই জন্য অন্যকে দিচ্ছিলাম। আচ্ছা, আপনি বলেন আগে। আমি ব্যস্ত হয়ে যাবো তো তার জন্য বলে দিচ্ছি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ونذكرك ونترى ونترك من يبذلك اللهم إياك نعبد ونسلم ونرجد ونكسد ونرجو رحمتك এইখান থেকে আবার পড়েন ইউনুস ভাই। ونرجو ওয়ানাসজুদু ونسجد ونسجد وإليك النسى ونكسد ونحن ونحن ونسجد ونرجد ونكسد وإليك نسعى وإليك النسى ونحفظ ونرجو رحمتك ونسجد ونرجو رحمتك ونخشى عذابك إني عذابك بالكفار ملحق. আচ্ছা, এখন হিমেল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু কাজ করতেছিলাম। আচ্ছা, তাহলে আপনি পরে পড়েন, আমরা সামনে আগাই।
আমরা যেহেতু কালকে সূরা ফাতিহা প্র্যাকটিস করছিলাম, আমাদের প্রত্যেকটা ভাইয়ের সুন্দরভাবে হয়েছিল সূরা ফাতিহা। আজকে আমরা এক একজনকে এক একটা সূরা ধরবো, যে 4টা সূরা আমরা গতকালকে পড়ছিলাম এটার থেকে। কারণ প্রত্যেককে যদি প্রতিটা সূরা ধরি তাহলে আমাদের 2 ঘন্টা সময় এখানে চলে যাবে। ঠিক আছে, আমরা প্রথমে 1 ঘন্টা এখান থেকে ক্লাস করব, এরপরে আর কি ইনশাল্লাহ সামনে যাব। আচ্ছা, এমডি ওমর ফারুক ভাই, আপনি মাত্র জয়েন হয়েছেন না? সালাম আলাইকুম হুজুর, আমি রান্না করতেছি, আজকে রান্না শেষ করতে পারিনি, এই জন্য এখনো ঘরে নিতে পারিনি আর কি। আচ্ছা, আমি রান্না তাহলে আপনি করছিলাম। আশা করি দুরূদ শরীফ আপনি পড়তে পারবেন, যেহেতু আপনার পড়া জি জি ইনশাআল্লাহ ভালো আছে। তো তাহলে ইনশাল্লাহ। আমরা সামনে আগাচ্ছি, আপনি রান্না শেষ করেন, নাহলে পরে খাওয়া বন্ধ হয়ে যাবে। জি 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 হুজুর, ইনশাল্লাহ। জি, এখনো শেষ করতে পারি নাই আমি রান্না। ওকে, শেষ করলে একটা ভয়েস কথা বললেন বা মেসেজ দিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। ওকে, আমি প্রথমে এই 4টা সূরা একবার করে পড়ে দিব, এরপরে আমি আপনাদের প্রত্যেককে একবার করে ধরবো। এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে পবিত্র কোরআনে যে চিহ্নগুলো আছে, আমরা অনেক জায়গায় দেখি যে কোনোটার উপরে জিম থাকে, কোনোটার উপরে মিম থাকে, কোনোটার উপরে সওয়াদ থাকে, এগুলা কেন থাকে এইটা আমরা আজকে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনটা কোন জায়গায় থাকলে এটা কিভাবে উচ্চারণ করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা তো হুজুর কালকে পড়ছিলেনই না, 2টা পড়ছিলেন না? যে 2টা পড়েন না, সেই 2টা পড়ে দেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আচ্ছা, এই সূরাটা ব্যতীত বাকি 3টা সূরা সম্ভবত আমরা পড়ছিলাম এবং আপনাদেরকে গতকালকে এইগুলো ধরা হয়েছিল। এখন আমি চাচ্ছি না, যে আরেকটা সূরা মাঝখানে আপনি শুরু করছিলেন, ওটা পরে কাটা গেল, মানে প্রথম আয়াত পড়লেই কাটা গেছে। যেটা তাব্বাত সূরা লাহাব, জি আমি চাচ্ছি যে আমি না পড়াই দিলেও আপনারা কেমন পড়তে পারতেছেন এইটা চাচ্ছিলাম দেখার জি জন্য। জি। প্রথমে আপনিই পড়েন, এখান থেকে সূরা লাহাবটা পড়েন প্রথমে। কি আমি? জি জি, আপনিই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাম সায়াসলা নারাম যা রামজা রং যা হবে নাকি না রং যাত লাহাব? নারাং যা লা যাত লাহাব। জাতা লাহাব। এখানে দেখেন বানানটা কিভাবে করতে হবে, যে এই জাল লিপ যাব যা তা যাব তা যাত লাহাব। ঠিক আছে, মানে আমরা ঠিক এটা আমাদের বেশি প্র্যাকটিস করলে কি হবে জানেন, যখন আপনি এই ওয়ামরাতু এটা পড়বেন তার মধ্যে আপনার এই হাম্মালাতাল এই পর্যন্ত বানান করা হয়ে যাবে চোখে চোখে। জি জি। ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব। ঠিক আছে, এইভাবে হবে। পড়েন এখান থেকে আবার। পছন্দ করবো। জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতাল নারং হাতাব যাত লাহাব।
নারান যাতা লাহাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা হাসাদ কোথায় না, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। ওয়া আম ওয়া আম ওয়া আমরা আমি কোনটা পাল্টাই গেলাম নাকি? ওয়ামরাআতু, ওয়া আমরাআতু ওয়া আমরানা, ওয়ামরা, ওয়া আমরা ওয়া আমরানা, ওয়ামরা। আমি লিখতেছি ওয়া দেখেন এখানে। আমরা ওয়া আমরা ওয়াম ওয়াম আম রজব, রজব, আম রয়াকারেরা, ওয়ামরা আ। এখন ঠিক আছে দেখেন তো, জি এই শেষে একটা হ হবে, ওয়ামরাআতু। আমরাতু আমরাতু আচ্ছা আমি একটা কাজ করি, আপনারা যেহেতু সবাই কথাগুলো শুনতেছেন, হয়তো সবাই কথা বলতেছেন না, এই যে এইখানে যে ত আছে দেখছেন, একটা ত আছে এখানে, জি এই ওয়ামরাআতু আর হাম্মালাতাল, এটার মাঝে একটা কি আছে, ত আছে। এই তটা জি থাকলে আমাদেরকে কিভাবে পড়তে হবে এটা বলে তো দেই। আছে। এই ত যদি থাকে, ঠিক আছে, আপনি এইখানে ইচ্ছা করলে দম ছাড়তেও পারবেন, যেখানেই ত থাকবে সেখানে আপনি ইচ্ছা করলে দম ছাড়তে পারবেন, আবার দম না ছেড়েও আপনি পড়তে পারবেন। মানে এই ত থাকলে সেখানে দুইটাই জায়েজ, আপনি দমও ছাড়তে পারবেন, আবার দম না ছেড়েও পড়তে পারবেন। যেমন দম না ওকে ছেড়ে পড়লে, দম না ছেড়ে পড়লে হুজুর কেমন হবে? জি, আমি একটু 5 মিনিট একটু আবার ব্যাক করতেছি। আমি ওকে আছি ওকে, লাইনে। ঠিক আছে, লাইনে আছেন, এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি এখন যেগুলো বলবো এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি এখানে এই ত থাকে, প্রত্যেকে খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, মিউট করে রাখেন সবাই। যদি লেখার মাঝে এরকম ত থাকে, তখন বুঝতে হবে যে এখানে আমি দমও ছাড়তেও পারবো আবার না ছাড়তে পারবো। ছাড়লে কিভাবে পড়বো আর না ছাড়লে কিভাবে পড়বো, দেখেন দম ছাড়লে এইভাবে পড়তে হবে, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। এটা হচ্ছে দম ছেড়ে। আবারও বলতেছি, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, দম ছেড়ে কিন্তু পড়ছি। এবার যদি দম না ছেড়ে পড়ি তাহলে কি হবে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আশা করি এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আবার এটা যদি হুজুর এই, হুজুর জি জি, আমরার বাম পাশে যান, আসতেছে না। এই যে বা গিয়া এই বা ওরে ধরবো না, যাতা লাহা বিউ, না এখানে শেষ, এখানে অক্ষ হবে। এখানটাতে আমি বলতেছি, আমাকে যে একটু বলতে দেন। এখানটাতে এটা ওকে, এটা এই টাকার কথা বলতেছেন তো না? না নিচে নিচে, যাতা যাতা লাহা বিউ, কেন এখানে কেন নিচে বাকে, নিচে লাগে। বা গিয়ে হাবিউ কোথায়, এখানে কেন ধরবে? ও আচ্ছা বা এইখানের গে কথা ওয়ারে বলছেন, ধরবে, এইখানে, ভানা এইখানের কথা বা গে বলছেন, ওয়ারে ধরবে। এইখানে কথা বলছেন। জি জি জি, বা গে ওয়ারে ধরবে। হ্যাঁ বলতেছি, এক এক করে বলতেছি। এখানে এই দেখেন, এইখানে যে তটা দেখছেন, আমি এটা বড় করছিলাম তার কারণ তটা দেখা যাচ্ছে না তাই। এই যে নিচে জি জি তটার কারণে আমরা কি করছি, যে আপনার দম ছাড়তেও পারবো আবার দম না ছেড়েও পড়তে পারবো। ঠিক একই ভাবে যদি ওয়াক্কাপের চিহ্নর উপরে, যদি ওয়াক্কাপের চিহ্নর উপরে এরকম ত থাকে, তখনও এই জায়গায় আমরা দম ছাড়তেও পারি আবার না ছাড়তেও পারি, অর্থাৎ এইখানে আমরা ওয়াক্কাপ করতেও পারি আবার নাও করতে পারি। আর যদি এই ত না থাকে আর ওয়াক্কাপের চিহ্ন থাকে, তাহলে অবশ্যই ওয়াক্কাপ করতে হবে। যদি ত না থাকে আর ওয়াক্কাপের চিহ্ন থাকে, তাহলে অবশ্যই ওয়াক্কাপ করতে হবে। আর যদি ওয়াক্কাফের চিহ্নের উপরে ত থাকে, তখন আমি ওই চিহ্নে ওয়াক্কাফ করতেও পারি আবার নাও করতে পারি। যেমন আমি বলে দেই, এটা ওয়াক্কাফ না করলে কিভাবে পড়বো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
ঠিক আছে, এভাবে পড়বো। আর ওয়াক্কাফ করলে আমরা যেভাবে স্বাভাবিক পড়ি ওভাবে পড়বো। এবার আপনি জিজ্ঞেস করছেন এইখানে যে রং যাতা লাহাবিউ, এইখানে বিউ পড়বো কিনা, তাই তো? জি 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 জি। ওকে, এই যে ওয়াক্কাফের এই চিহ্নের উপরে যদি লাম আলিফ থাকে, ঠিক আছে, হুম। তবে এইখানেও আপনি দম ফেলতেও পারবেন, আবার দম না ফেলেও অন্য আয়াতের সাথে পড়তে পারবেন। তো বেসিক্যালি আপনার এই যে সূরা লাহাবটা এরকম ভাবে পড়া হয়, অনেকে এরকম ভাবে পড়ে যে সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতুহু। এই ওয়ামরাআতুর এইখানে গিয়ে দম ছাড়ে, যেহেতু এই ওয়াক্কাফের উপরে একটা নিয়ম আছে যে আমি এই লাম আলিফ থাকলে আমি এখানে থামতেও পারি আবার না থামতেও পারি, দম জি জি ছাড়তেও পারি আবার দম না ছাড়তেও পারি। তো মানুষ এটাকে জি এখানে দম না ছেড়ে আপনার এই দমটা একবার এই ত এর চিহ্ন যেখানে এইখানে গিয়ে ছাড়ে, ঠিক আছে? জি জি জি। তো আপনি এটাও করতে পারবেন। আর যদি আপনি এটা দম ছাড়েন তাহলে তখন আপনি বিউ পড়তে পারবেন না, যাতা লাহাব এভাবে পড়তে হবে। আর যদি দম না জি ছাড়েন ওভাবে ডাইরেক্ট পড়েন জি তাহলে জি। সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতুহু। ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের সবার? জি হুজুর জি, বুঝছি। ওকে, এরপরে এই যে জিম একটা চিহ্ন আছে দেখেন জি জি এইখানে, হুজুর। এখানে দেখেন একটা চিহ্ন আছে জিম, দেখা যায়? জি জিমটা দেখা যায়? জি 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 হুজুর, দেখা যাক। এটাও সেম নিয়ম। তাহলে ত, লাম আলিফ আর এই জিম যদি এই তিনটা থাকে তখন কি করা যাবে? দম ছাড়াও যাবে, দম ছাড়াও পড়া যাবে। আবার দম না ছেড়েও পড়া যাবে, ঠিক আছে? আপনি দম ছেড়েও পড়তে পারবেন রাগ আবার পড়া দম যাবে। না ফেলেও পড়তে পারবেন। ক্লিয়ার? জি হুজুর। তাহলে ত, লাম জি আলিফ জি। আর জিম, ত, লাম আলিফ, জিম এই তিনটা থাকলে দম ছেড়েও পড়া যাবে আবার দম না ছেড়েও পড়া যাবে। ওকে, এর পরেরটা আমরা এই করি। এর পরেরটা হচ্ছে আইন। এই দেখেন সর্বশেষ এইখানে দেখেন আইন আছে একটা, ওয়াক্কাফের চিহ্নের উপরে আইন আছে। যদি এই ওয়াক্কাফের চিহ্নটা যদি এইখানে ধরেন এই জিমের জায়গায় যদি আইন থাকতো ওয়াক্কাফের চিহ্নের উপরে, তখন এইটা হচ্ছে দম ফেলা উত্তম। এটা শুধু একটাই নিয়ম, সেটা হচ্ছে দম ফেলা উত্তম, মানে সর্বোত্তম দম ফেলা। আর যেহেতু দম ফেলা উত্তম তাহলে আমরা এখানে দম ফেলবো। যেখানে আইন থাকবে ওয়াক্কাফের চিহ্নের উপরে বা আয়াতের মাঝে, সেখানে আমরা দম ছেড়ে আবার পড়া শুরু করব, ঠিক আছে? আর এটা যারা আপনারা যারা সৌদি আরবে আছেন, এটা সৌদি আরবের কোরআন শরীফগুলোতেই এই আইন চিহ্নটা থাকে না, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, এইবার জি আমাদের জি ইনশাআল্লাহ। শিবির আহমেদ ভাই আপনি পড়েন, সূরা লাহাব পড়েন। পড়েন, বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ করে পড়া শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আহাবি তাব্বাত আবি ইয়াদা লাহাবিউ, বিলাহাবি ওয়া তাব তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব মা আগনাহু আনহু মা আগন মালুহু। আনহু মালুহু ওয়া মা কাসাব জি, সায়াস সায়াসলা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া তাব হাম্মা 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 লাতাল হাতাব ফি জি হাম্মালাতাল হাতাব, হাম হাম্মালাতাল হাতাব ফি জিদি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ ফি জিদিহা হাবলুম, ফি জিদি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ মিম
মাসাদ। মিম মাসাদ মিম এখানে মিম সাকিনের চিহ্ন মাসাদ দেখেন, নুন বন্ধ সাকিনের করতেন। এখানে নুন সাকিনের চিহ্ন দেখেন, এই জি 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 মিমটা জি মিমকে গিয়ে ধরবে। ঠিক আছে, জি। ধন্যবাদ। আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পড়ছেন, আরো প্র্যাকটিস করলে আরো ভালো পড়তে পারবেন। এবার শিবির আহমেদ ভাই পড়লেন, এবার সাব্বির হোসেন ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবাহা আব্বা আবলাহাম আবিলা হাবিউ। ই ইবা হাবি। ওটা ওটা বা হবে না যে হামজার পরে? আচ্ছা, আপনি আপনার মতো করে পড়েন, আমি ভুল হলে বলে দিব, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা এই যে ক্লাসগুলো হচ্ছে লাস্টের এই অন্তত 10টা সূরা, আপনারা তো মোটামুটি এখন বানান করে সবাই সুন্দর করে পড়তে পারেন, এবং আপনাদের মধ্যে 3-4 জন অলরেডি রিডিংও পড়তে পারে সুন্দরভাবে। তো হুম, একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই সূরাগুলো সুন্দরভাবে পড়ে নেন, তাহলে এইগুলা যদি আপনারা 10 দিন বা 5 দিন যদি রমজানের মধ্যে প্রতিদিন এইগুলা সুন্দরভাবে দেখে দেখে পড়েন, তাহলে জি আপনাদের পড়ার এই যে গ্যাপটা আছে, এই যে পড়তে পারতেছেন না বা যেগুলা পারতেছেন না, এগুলা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, ঠিক আছে? জি জি, ইনশাল্লাহ আর এগুলা কিন্তু, চেষ্টা। এগুলা আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি কিছুই না পারেন, তারপরও কিন্তু আপনার নামাজ পড়ার জন্য মিনিমাম 10টা সূরা দরকার। জি জি, মিনিমাম 10টা ছিল তো লাগবেই। জি জি। আমি বলতেছি যে হামজার পরে এটা বা হবে না নাকি লামের আগে? হ্যাঁ হ্যাঁ, এটা বা হবে। তাব্বাত ইয়াদা আবি, এটা বি হবে, বা ইয়াজের বি। আবি। তাইয়াজের আবি লাহুম লাহু বা লাহু বি। লাহাবিউ। ও ওয়াও ধরবে, সরি, ঠিক আছে। তাব্বাত ইয়াদা বিহি বিলাহু বি বিউ ওয়াতাব تبت يدا أبي لهب وتب. তাব্বাত ইয়াদা আবি লাহু বি ওয়াতাব ما أغنى মা আগনা عنه আনহু ماله আনহু মানহু ওয়ামা وما কাসাব كسب. ওয়ামা কাসাব সাইসাল নুরু যা جس সাই سيس সাই সায়াসাল سيصلى নুরু যা এখান থেকে سيصلى نارا সায়াসলা না নারন ذات لهب. জাতালাহাব ওমরত দাউহাম লুতা লাহাব وامرأة ওয়ামরাতু হাম লাহাব حمالة الحطب. হামলুম হামলুতু লাহাতাব حمالة হাম্মালাতাল الحطب. হাতাব হাতাব حطب. হাতাব হাতাব বাজের বি হাতাব জি, তারপরে পড়েন। ফাজরিদি বি ফাজরিদি
ফি জিদিনি, ফি জিদি, ফি জিদি, এখানে ফাইয়াজের ফি হবে, জিমিয়াজের জি, এখানে দুইটাতেই টান হবে, ফিতে এবং জিতে। ফি জিদি, হি জিদি হাবলুম, হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ। জি, আমি একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু আজকে 2 ঘন্টা হবে, ঠিক আছে? জি এখন আপনারা আশা করি হুজুর ইনশাল্লাহ আমার ক্লাস শেষ আচ্ছা আচ্ছা, ঠিক হুজুর আছে। আমার রান্না শেষ হয়েছে জি এখন। জি জি, আমাদের ক্লাসটা কিন্তু 2 ঘন্টা হবে, সেজন্য আপনারা হচ্ছে করবেন সবাই। আমি এই এই ক্লাস শেষ হওয়ার 1 মিনিটের মধ্যে আমি আবার লিংক দিব, দিলে আপনারা সাথে সাথে ওই লিংকে আবার জয়েন করবেন। ক্লিক করার পরে জি 1 মিনিট অপেক্ষা করবেন। এটা আজকে তো আমরা 12 মিনিট আছে। জি জি, আজকে আমরা সবাই এটা করবো আর কি, প্র্যাকটিস করবো। আচ্ছা, আহ, আহ, সাব্বির হোসেন ভাই, আপনি এই 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 সূরাটা সবার যখন পড়া শেষ হবে তখন আমাকে আবার বলবেন যে হুজুর আমি আবার বলবো, ঠিক আছে? মনে করে বলবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আমি মুখস্থ জি তাহলে হুজুর আমি বলি। জি জি, আচ্ছা ইউনুস ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া রাতুহু আম্মালাতাল হাতাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد ফি জিদিহা জোর হাবলুম, এখানে টান হবে ফিতে এবং জিতে। আবার একটু এটা আবার পড়েন তো। في زيدها حبل من مسد জি, মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ অসংখ্য। এখন হচ্ছে আপনার ভাই, এরপরে আচ্ছা, ওমর ফারুক ভাই আপনি, এমডি ওমর ফারুক ভাই, আপনি এটা 3 বার পড়বেন, 3 বার না 5 বার পড়বেন, একটু ধীরে স্থির ভাবে। জি হুজুর। আর বাকি জি ভাইরা সবাই হুজুর। শুনবেন, ঠিক আছে? যেমন আমরা ছোটবেলায় মক্তবে একজনকে পড়াইতে পড়াইতে দিত না, বলতো না যে ডাক পড়াও, ওরকম আপনাকে বলা হলো ডাক পড়াইতে, আপনি জি জি জি। একটানা 5 বার জি পড়বেন, আর হুজুর বাকি বুঝতে ভাইরা পারছি। সুন্দর করে খেয়াল করবেন। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد
আচ্ছা আমি একটু বলি, বিসমিল্লাহির ওয়াম রহমানির এখানে রহিম। এরকম হবে, ওয়াম রাআতুহু, আমরা হবে না কিন্তু, ওয়াম র, ওয়া আমর, ওয়া জি হুজুর, আমরা ওয়া হবে না, র, ওয়াম র, 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 জি। জি হুজুর, এর পরের মাঝে আমি আর ডিস্টার্ব করলাম না, বিসমিল্লাহ, আমি বলতে চাইছিলাম। জি পড়েন, আবার পড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া আমরাআতুহু ওয়া হাম্মালাতাল আমরা হবে না, হাতাব। ওয়াম আমর, রাআতুহু, ওয়াম র, ওয়াও মিম জবর ওয়াম। ওদের রয় পড়তেছি, হয়তোবা আমার এখানে স্লিপ অফ টান হইতেছে আর কি। আমি আচ্ছা রয় উচ্চারণ করি, রা বলি না, রয় বলি। জি জি জি, আবার মুমকিন। পড়েন। ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা আর পড়বো হুজুর? না না, আর পড়া লাগবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন হিমেল ভাই আপনি পড়েন, হিমেল ভাই। হিমেল ভাই আপনি কি আছেন? আচ্ছা উনি মনে হয় নাই আমাদের মধ্যে, আর পড়েন নাই কে? আমি পড়ি না হযরত। আচ্ছা আপনি পড়েন, আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, امرأة حمالة الحطب، في جيدها حبل من مسد। আচ্ছা জোর জি জোর। জি ফারুক ভাই যে পড়ছে, এমডি ফারুক ভাই, জি জি ওয়া ওয়া আম র, মানে ওয়ারে দুইবার পড়ছে। ওয়া এখানে দুইবার হবে না, উনি উনি পড়ছে ঠিকই, কিন্তু ওনার মানে উনি পড়তে চাইছে একরকম, কিন্তু স্লিপ অফ টাং হয়ে গেছে আর এক রকম হয়ে গেছে, বুঝছেন? এখানে আমি ওনাকে বলে দিছি, কিন্তু উনি ওটা বুঝতে করতে পারে নাই। ওয়া ওয়াম র, এখানে ওয়াওটা একবার হবে। জি জি, এটা উনি কিন্তু যতবার পড়ছে অতবার এবেই পড়ছে। জি আমি বলি, অনেক সময় কি হয় জানেন, মানে হুম। আমরা ধরেন একটা কথা প্রথমে একবার বলে ফেলছি, ঠিক আছে, আমি কিন্তু জানি এটা এরকম হবে, কিন্তু তারপরে আমি ঠিক করে বলতে গেলেও বারবার ওই রকমই বের হয়, ঠিক আছে? জি জি উনি জি, কিন্তু ঠিক নিজেও আছে হুজুর, ঠিক আছে ঠিক আছে, অনেক সময় হয় এরকম। এরকম আমাদের প্রত্যেকেরই হয়, আমরা মানুষ তো, আমাদেরই তো ভুল হয়, ঠিক আছে? জি জি তবে ভাই জি জি। মাশাআল্লাহ অনেক ভালো পড়ে, আর ওনার পড়ার মানে গোপন রহস্য হচ্ছে উনি প্রতিদিন পড়ার পরে ওনার পড়া যেটা দেওয়া না হয়, উনি ফারুক ভাই, উনি জি জি প্র্যাকটিস করে, বেশি বেশি প্র্যাকটিস করে, কিন্তু আপনারা প্র্যাকটিস কম জি করেন, ফাঁকি দেন আপনারা। জি হুজুর, ঠিক হয়েছেন। হুজুর, জি আমার পড়াটা বাকি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, এরকম বলবেন ভাই। একটা বিষয় হচ্ছে কি দেখেন, আমি কিন্তু অনেক সময় গোলাই ফেলাই আপনাদের মধ্যে, এজন্য আপনারা যার পড়া বাকি থাকবে সে বলবেন নিজের থেকে। আচ্ছা টাইমটা একটু দেখে নেই,
যদি কেটে যায় আমরা শেষ করে আবার হচ্ছে লিংক দিব, 1-1.5 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই দ্বিতীয় লিংকে কি করবেন। টাইম 3 মিনিট আছে, আপনি তার মধ্যে পড়েন, আপনার পড়া হয়ে গেলে আমরা আবার নতুন লিংক দিব ইনশাআল্লাহ। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব ওয়া ওয়া আমরু ওয়া আমরা ওয়া আমরাতুহু ওয়ামরাআতু, এটা ওয়া আমরা ওয়া আমরা হবে না, ওয়াও মিম জবর ওয়ামরা, ওয়াও মিম জবর ওয়াম। ওয়ামরা আতাহু আমরা আতুহু। ওয়া, আমি বলি আরেকবার, একটু মানে শুনবেন, আমি 3 বার বলবো, আপনি 3 বার খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু। যদি আপনি এখানে থামেন তাহলে ওয়ামরাআতু। জি, এবার আপনি পড়েন। ওয়া আমরা আতুহু আবার বলতেছেন ওয়া আমরা, ওয়ামরা হবে, ওয়াও মিম জবর ওয়াম। এটা খেয়াল করেন, আমি আবার বাংলায় লিখে দেই, একটু খেয়াল করেন। আমরা আমরা আতুহু আমরা আমরা হবে না, না, উমরা উমরা ওয়া মিম উমরা জবর, এই যে ওয়া মিম ওয়াম। وأمراته ওয়া আমরা হবে না, ওয়া وأمراته আমরা হবে না ভাই, ওয়ামরা। উমরা وأمراته আবার বলেন, ওয়া আমরা হবে না, ওয়ামরা। وأمراته জি, এইবার ঠিক আছে, وأمراته জি এইবার ঠিক আছে। উমরা আমরা লাহাবি وامرأته ওয়ামরাতুহু। وامرأته আচ্ছা আমি একটু পরে শেষ দেই। আচ্ছা আচ্ছা, পড়েন। আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হুজুর আমি একবার পড়ি। আচ্ছা, এখন আর টাইম নাই হয়তো, টাইম 1 মিনিটের মধ্যে কেটে যাবে, ঠিক আছে? কেটে গেলে আপনারা সবাই একদম মানে ওই যে অনেক সময় যুদ্ধের আগে বন্দুক নিয়ে রেডি থাকে না, মানে রেডি ওয়ান টু বললেই গুলি চালায় দেয়, আমি লিংক দেওয়ার সাথে সাথে ওইরকম ভাই ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমরা আবার শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমি পড়বো একবার। জি, আপনি পড়েন, আপনার পরে সাবমিশন ভাই পড়বে, পরে আমরা এই সূরার পরে অন্য সূরা পড়বো ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি উমরাআতু হাম্মালাতাল হাতাব হাতব, ফি হা গলা চাপ হবে। হাতাব জি, হাতাব হাতব, ফি হাতব। ফি হাতাব 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 ফি জিদি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ মিন মাসাদ ফি ওকে, জিদিহা হাবলুম মিন মাসাদ। জি মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। এরপরে সাব্বির হোসেন ভাই আপনি পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবলাহুম বাউ আবি ওয়াত লাহাবিউ আবি লাহাবিউ ওয়াতাব 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 মা আগনা আনহু মালুহু মা আগনা আনহু মালুহু ওয়ামা ওয়ামা কাসাব কাসাব। ওয়ামা কাসাব জি। সাইসাল নুরু সায়াসলানা সায়াসলা নারাং জাতা জাতা লাহাবিউ 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 অমর অমরুতু ওয়ামরাআতু অমরাআতু হাম হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব ফি ফাজরি জিদি ফাজরি ফাজরি ফাজরিনা ফি জিদি ফাজি ফাজি ফাজদি আমার সাথে বলেন ফি জিদি ফি জিদি হা হাবল ফি জিদিহা হাবলুম ফি ফি জিদিহা হাবলুম মাসাদ মিম মাসাদ। মিম মাসাদ। ওকে। একটু বাইরে বাইরে যাচ্ছে হুজুর, মানে সমস্যা, আরো মুখস্থ করে পারি নাই, এই জন্য সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। মানে বাদবে, ঠিক হবে, এটাই ঠিক আছে, এটা নিয়ে কোনো পেরেশানি নাই। ওকে। হ্যাঁ, আমরা কালকে দিয়ে একটা আচ্ছা, আমি সবাইকে একটু জিজ্ঞেস করি যে আমরা তাহলে কি সামনে আগাবো? জি জি জি, হুজুর, আগান। সামনে আগান, সামনে আগান। ওকে। জি হুজুর আমিন। আচ্ছা, এইখানে চিহ্নগুলো আমি আরেকটু বলে দেই। যদি ওয়াক্কাফের চিহ্নর উপরে এরকম ত থাকে, ঠিক আছে, অথবা এরকম লাম আলিফ থাকে, মানে আইন। অথবা যদি এরকম আইন থাকে, ঠিক আছে, এই আইনটা সৌদি আরবের কোনো কোরআন শরীফের উপরে থাকবে না, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে সেইখানে আপনি ইচ্ছা করলে থামতেও পারেন, আইন না, সরি, ত, লাম আলিফ অথবা জিম যদি এরকম থাকে, তাহলে লেখার মাঝেও থাকতে পারে অথবা ওয়াক্কাফের চিহ্নর উপরে থাকবে, হয় লেখার মাঝে থাকবে, না হলে ওয়াক্কাফের চিহ্নর উপরে থাকবে। যদি এই তিনটা চিহ্ন থাকে তাহলে সেখানে আপনি এরকম দম ছাড়তেও পারেন, যে দম ছাড়বেন, অথবা দম না ছেড়েও পড়তে পারেন। যেমন এই যে এইখানটাতে দেখেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এভাবে টানা পড়তে পারেন, আবার এভাবেও পড়তে পারেন, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, ঠিক আছে। আবার এই লাম আলিফ থাকার কারণে আমরা এইখান থেকে রং যাতালাহাবি ওয়ামরাআতু, এই বা দুই জেরকে ওয়াওয়ের সাথে পড়তে পারতেছি, বুঝছেন কিনা? এটা কি বুঝতে পারছেন সবাই, নাকি আরেকবার বলবো? এই হামজার কি আপনি বুঝছি হুজুর। জি হুজুর বুঝতে পারছি। ওকে। আর যদি এরকম আইন থাকে, যদি এরকম আইন থাকে তাহলে সেখানে দম ফেলা উত্তম। ধরেন আয়াতের মাঝে ওরকম আইন থাকলো ফাঁকা জায়গায়, অথবা আয়াতের শেষে ওয়াক্কাফের চিহ্নর উপরে এরকম আইন থাকলো, অথচ আপনি সেই জায়গাটা কি পরের আয়াতের সাথে মিলিয়ে পড়তেছেন, তো ওইখানে মিলিয়ে না পড়ে দম ফেলাটা হচ্ছে উত্তম। উত্তম মানে সর্বোত্তম আর কি, সব থেকে ভালো, ঠিক আছে। এই জন্য আমরা আইন থাকলে দম ফেলবো, আর ত থাকলে, জিম থাকলে, লামালিক থাকলে আমি যদি মিলাই পড়তে পারি, আমার দম থাকে, তাহলে মিলাই পড়বো, আর না হলে দম ছেড়ে আবার পড়বো, ঠিক আছে। জি হুজুর। ওকে, তাহলে আমরা আগাই সামনের দিকে। এরপরে আমরা যে সূরাটা পড়বো এটা হচ্ছে সূরা একটা
মাদানী সূরা, ঠিক আছে, একটা মাদানী সূরা। মাদানী সূরার বৈশিষ্ট্য মূলত এগুলা বড় হয়, হ্যাঁ, আর হচ্ছে আপনার এর মধ্যে কিছু কিছু সূরা আপনি ছোট থাকে, ঠিক আছে, আর এগুলা যুদ্ধ বা আপনার সমরনীতি, তারপরে হচ্ছে দেশ পরিচালনা বা এরকম ধরনের বিষয়ে থাকে, কোনো ঘটনা রিলেটেড। কিন্তু আপনার যে এই যে সূরাগুলা যেগুলো হচ্ছে মাক্কি সূরা, এগুলা মূলত আমাদের তাওহীদ আকীদা এগুলার উপরে থাকে, ঠিক আছে, ইখলাস এগুলার উপরে অধিকাংশ। আর এই সূরাগুলো অধিকাংশ ছোট হয়। আচ্ছা, আমরা তাহলে পড়ি। এই যে সূরাটা আমরা এখন পড়বো, এই সূরার নাম হচ্ছে নাসর, সূরাতুল নাসর। এই সূরাটা পড়তে আমার খুব ভাল লাগে, যে এই সূরাটার মানে অর্থটা খুবই সুন্দর, মানে একবারে সহজ অর্থ। আমি এটার প্রথমে অর্থটুকু আপনাদের বলি, বলার পরে আমরা পড়া শুরু করব। এই যে আর নাসর, এই নাসর শব্দের অর্থ, সূরার যে নাম হচ্ছে নাসর, এই নাসর শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, অর্থাৎ মানে কি বলে, আল্লাহ প্রদত্ত সহযোগিতা, আল্লাহ প্রদত্ত সহযোগিতা, এই নাসর শব্দের অর্থ। আর এই সূরার অর্থটাও খুব সুন্দর। প্রথম আমি পড়তেছি। আচ্ছা, মিউট করে পড়বেন এর মধ্যে কেউ পড়লে। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আমার মনে হয় যে একবার শুনে নিয়ে পড়লে আপনাদের জন্য ভালো হবে, বাকিটা আপনাদের ইচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। ঠিক আছে, এইখানে ইদা যা অর্থাৎ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, ফাতহ মানে হচ্ছে বিজয় অর্জন করা, ঠিক আছে, আর নাসরুল্লাহি মানে আল্লাহর সাহায্য, ইদা যা মানে যখন আসবে, অর্থাৎ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এইটুকু কি, এটা হচ্ছে প্রথম আয়াত। এরপরে হচ্ছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আচ্ছা, এখানে কিন্তু লামটা হচ্ছে চিকন হবে, ফি দীনিল্লাহি আফওয়াজা। তার মানে এখানে কি বলছে, আরাআইতাল্লাযী, ঠিক আছে, ওয়ারাআইতাল্লাযী, আরাআইনা ওয়ারাআইতান নাসা পড়ছি একরকম, কিন্তু পরে হয়ে যাচ্ছে আরেক রকম। ওয়ারাআই, এই ওয়াও মানে হচ্ছে এবং, আর হচ্ছে রাআইতান নাসা, এর অর্থ হচ্ছে কি, এই রাআইতান নাসা হচ্ছে মানে মানুষ যখন, ঠিক আছে, ইয়াদখুলুনা দেখবে, মানুষ যখন দেখবে, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি মানে কি, আল্লাহর দিন, আফওয়াজা প্রবেশ করেছে। এটার মানে পুরা যদি একসাথে করি, তখন অর্থটা এরকম আসে যে তুমি মানুষকে দেখবে যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করতেছে। কার দিনে? আল্লাহর দিনে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়ার পরে হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন এটা নাজিল হয়। তো আল্লাহ প্রথমে বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমি অর্থ বলতেছি, হয়তো আপনাদের সময় নষ্ট হচ্ছে, কিন্তু যখন আপনার একটা সিমিলার সামান্য একটা অর্থ যখন কোন সূরার মাথার মধ্যে থাকবে, তখন ওই সূরা যখন আপনি পড়বেন, ওই অর্থটা নামাজের মধ্যে আপনার মাথায় ভাসবে। আর আমাদের হিউম্যান ব্রেন একসাথে দুইটা চিন্তা করতে পারে, একটা হচ্ছে মেইন ব্রেন আর একটা হচ্ছে সাবকনসিয়াস ব্রেন। তো এই দুইটা ব্রেন একসাথে দুইটা চিন্তা করতে পারে, এর বেশি চিন্তা করতে পারে না। এই জন্য আপনি যদি আরবিটা পড়তেছেন আর এর মধ্যে যদি ব্রেনটা বাংলা চিন্তা করে, তাহলে কখনোই আপনার নামাজ থেকে মনোযোগচ্যুত হবে না। তো প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এরপর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তারপরে বলতেছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আবার আপনি এখানেও পড়তে পারেন এইভাবে, তো আছে যেহেতু, ফাসাব্বিহ বিহামদিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ যে আপনার কি, তুমি যখন
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা তার পবিত্রতা ঘোষণা করবে, অর্থাৎ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করবে। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি ক্ষমাকারী বা তওবা কবুলকারী। কত সুন্দর একটা অর্থ না? এখন আমি আপনাদেরকে বলি মেইন যে জায়গাগুলো, এখানে দুইটা হা আছে, এই হা দুইটা খুবই স্ট্রংলি পড়তে হবে, না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ফাসাব্বিহ বিহ, দুইটা হাই গলা চাপ হবে। আমার সাথে আপনারা সবাই বলবেন, আমি 5 বার বলবো, মিউট করে বলবেন। ফাসাব্বিহ বিহ, ফাসাব্বিহ বিহ, ফাসাব্বিহ বিহ হামদিকা, ফাসাব্বিহ বিহামদিকা। ও হামদিকা হবে না, এখানে হবে হামদি, ঠিক আছে? ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। তাহলে এই হা দুটা খুব সুন্দরভাবে বলবেন। আরেকটা হচ্ছে এখানে কিন্তু আরাআইনা, ওয়ারাআইতান, এই তা নুনকে ধরবে, ওয়ারাআইতান। এরপরে এই জায়গাটা ওয়াল ফাথ, হাটা কিন্তু শেষে উচ্চারণ করা লাগবে, ওয়াল ফাথ, ওয়াল ফাথ, এভাবে, ঠিক আছে? এটা আমি আরো একবার বলে দিচ্ছি, এরপরে আপনাদেরকে ধরবো আমি 2-3 বার বলার পরে। হুজুর ছোট্ট একটা প্রশ্ন ছিল, জি বলেন। যে মানে দুইটা জবর, সরি, দুইটা হার সাথে তো জবর আছে, তাই না? তো এখন মানে জেডটা যে, এটা কি হার নিচে না জবরের নিচে? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে বা, এখানে দেখেন একটা বা আছে। জি সরি, বা। জি, এখানে আমি কিভাবে বানান করতেছি দেখেন, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজের বিহ, ফাসাব বিহ। এটা দেখেন, আমি একটু দেখাই, ক্লিয়ার ভাবে লিখে দেখাই এটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে লেখাটা মূলত কিরকম। এই যে এটা হচ্ছে এরকম ফা, এই সিন, এই বা, তারপরে এইখানে গিয়ে হচ্ছে হা, ফাসাব্বিহ বিহা, ঠিক আছে? এই ফাসাব্বিহ বি, প্রথম হচ্ছে ফাসাব, সিন বাজাবো সাব, বা হাজের বিহ, তারপর আবার এর পরেরটা কেমন আসছে দেখেন, বিহামদিকা, এই বা আসছে, তারপরে এই হা আসছে, তারপরে এই মিম আসছে, এই বাজের বি, হামিম জবর হাম, ফাসাব্বিহ বিহাম। ঠিক আছে? এখন কি ক্লিয়ার সবার এটা? জি হুজুর, ক্লিয়ার। জি হুজুর ইনশাল্লাহ। হিমেল ভাই আপনি বুঝছেন? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয় যদি আমার কাছে জিজ্ঞেস করার পরে, আমি বোঝানোর পরে যদি না বুঝেন, তাহলে আবার আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার আবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা হুজুর, আপনি একটু আবার একটু আগে তো অর্থ বললেন, এখন একটু পড়াই দেন। যে এবার পড়াই দিব, 2-3 বার উচ্চারণ না। পড়াই দিব একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس এখানে নুনে একটা টান হবে, নুনের পরে খালি আলিফ আছে এজন্য। ورأيت الناس يدخلون، ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আমি কিন্তু বলেছিলাম যে যদি দুই জবরের
বাম পাশে খালি আলিফ থাকে তাহলে সেটাকে এক জবর ধরে পড়তে হবে, আর যদি খালি আলিফ না থাকে, ওয়াক্কাফ থাকে, তাহলে কোনো জবরজের পড়া যাবে না। ঠিক আছে? ওয়ারাআইতা الناس জি জি يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمده فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হুজুর, জি বলেন। ওয়াস্তাগফির এর লাস্টে যে একটা হাফে শু আছে, এটা বাদ দেবো? ওয়াস্তাগফির, এই ফা র হাকে একসাথে পড়তে হবে, ফা র হাজের ফির। ঠিক আছে? আহ, ফির, জি 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 হাটা সামান্য করে উচ্চারণ হবে, ফির। ওকে। আর যদি আপনি মিলাই হুজুর পড়েন এভাবে, জি বলেন। হু পড়া যাবে না, হু পড়া যাবে না। আপনি হু পড়লে আপনাকে তখন মিলাই পড়তে হবে। জি আপনি এইভাবে পড়তে পারেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু। জি জি হুজুর। ও আচ্ছা, এখানে মিলাই পড়তে পারবেন কারণ এর উপরে আরো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে। আপনি এখানে মিলাইও পড়তে পারবেন, আবার এখানে মিলাই না পড়লেও আপনি হু পড়তে পারবেন। তার কারণ হচ্ছে এখানে আরো একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে জিম। এই চিহ্নটা এরা তর উপরে একটা জিমের চিহ্ন আছে, যেটা এরা এখানে ত এর সাথে জিমের একটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন। ঠিক আছে? তাহলে আপনি এখানে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তবে এই যে ত আর জিম যদি একসাথে থাকে তখন এখানে ওয়াক্কাফের মতো করে পড়াটা উত্তম। যেমন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইভাবে পড়াটা উত্তম। এই জন্য আপনারাও এইভাবে পড়ার চেষ্টা করবেন। আমি এই আয়াতটা আরো 2-3 বার বলে জি দিই। জি হুজুর, জি ঠিক আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা হুজুর সবাই বুঝতে পারছেন। এখন প্রথমে পড়বেন হচ্ছে আসলাম মোহাম্মদ ভাই। হুজুর জি বলেন। জি, এটা মানে ওই এটা নিয়ে একটু মানে কনফিউশন আছি। আচ্ছা, বিএফপি ওই হা মিম জবর হা হবে না হুজুর? হামিম জবর কেন হবে? হামিম জবর হাম হবে, হাম। সরি, হাম হবে। জি, জি জি, তাহলে তো ফাসাব্বিহ বিহামদিকা হবে না, মানে ওই হাটা হামদি নুনের হবে, সাথে কাপ হলে নাই তো। ফাসাব্বিহ বিহাম। বিহামদি।
জি। তা আমিও তো তাই পড়তেছি, আপনি যেটা জিজ্ঞেস করছেন আমি তো সেটাই পড়তেছি। না মানে আমার থেকে মনে হচ্ছে কি ওই এই কি বায়ে আপনি ইয়া করতেছেন, চাপ দিচ্ছেন। বায়ে চাপ দিচ্ছি বিয়ে না, চাপটা দিচ্ছি হচ্ছে হাতে, বা হাজের বিহ। হাম হা গলা চাপতে হবে না, বিয়ে এটা তো হাম। হাই হাই জি হুদ্দি না, এটা তো হাতে গলা চাপতে হবে। জি, মানে বায়ে তো নরমালি হবে বি, বিহ বি হামদি। যদি আপনি বি, এখানে যদি আমি বলি শোনেন, এখানে যদি এরকম হইতো যে আপনি বাটা এরকম ভাবে পড়তেন, কিরে কলম আসে না কেন, এই যদি বা হাজের এরকম হা হইতো, বা হাজের বিহ জি হইতো, বিহ, জি বিহ এরকম হইতো, ঠিক আছে। বাজের তো জি বি, আর শেষেরটা হচ্ছে হি। তো এখানে তো বা নরম আওয়াজ হয়, কিন্তু এখানে শেষের আওয়াজটা দেখেন ধাক্কা দিচ্ছে, বিহ, বিহ, কারণ শেষের জি ধাক্কাটা হচ্ছে হাত ধাক্কা। আবার যদি আমরা এইখানে এরকম পড়ি, এই যে বা হাজের বিহ, 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 তো এই যে বি আর এই হি, হি, এটা হচ্ছে শেষের হা এর ধাক্কা, ঠিক আছে। এজন্য হা জি যেহেতু গলা চাপতে হবে, এজন্য শেষের আওয়াজটা গলা চাপা আসবে, ঠিক আছে। এটা জি আপনার, এটা মানে কি বলে, হা এর উচ্চারণের সব থেকে কঠিন জায়গা হচ্ছে এটা কোরআন শরীফের মধ্যে, এরকম আর কোনো জায়গায় নেই। ফাসাব্বিহ বিহামদি, এখানে খেয়াল করবেন, ফাসাব্বিহ বিহ হামদি, হামিম জবর হাম দাল জেদ্দি। তাহলে প্রথমে গলা চাপটা হচ্ছে বা আর হা এর সাথে, তারপরে আপনার ওখান থেকে মিম আর দাল আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফাসাব্বিহ বিহামদি, জি হুজুর বুঝতে পারছি। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আবার বলতেছি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন প্রথমেই প্রথম থেকে প্রথম থেকে একবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর আমি ইযা বলি, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ক্লিয়ার? জি হুজুর ইনশাআল্লাহ ক্লিয়ার। জি হুজুর আমি হুজুর বলি, জি, আচ্ছা ইউনুস ভাই প্রথমেই বলেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বুকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বি, এখানে টান হবে না, ফাসাব্বিহ বিহামদিকা, ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি। ইউনুস ভাই আপনার স্পিকারটা বন্ধ করেন। আচ্ছা উনি পড়তেছে তো এজন্য সাউন্ড আসলে কিছু করার নাই আর কি, ওনার আসলে কি করবেন। আচ্ছা আপনি এখান থেকে আরেকবার বলেন ইউনুস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু ওয়াস্তাগফিরহু ইন্নাহু, এইখানটা আরেকবার বলেন, ফাসাব্বিহ, আমার সাথে বলেন, ফাসাব্বিহ, ফাসাব্বিহ জি, বিহামদি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু
ইন্নাহু কানা তাওয়াবা ওকে, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। এখন ফাসাব বাকি যারা আবার পড়বে, আপনি প্রত্যেকের পড়াটা খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা, আসলাম মোহাম্মদ ভাই, আপনি পড়েন। আর একটা বিষয় ভাই আমি একটু বলি, যে কেউ যখন পড়বে তখন যদি সাউন্ড আসে তাহলে আপনারা কেউ মাইন্ড করবেন না, কারণ আমরা যারা বাইরে থাকি এক একজন, হয়তো কেউ এখন কর্মস্থলে আছে, কেউ গাড়ির মধ্যে আছে, কেউ রান্না করতেছে, এখন আমি তো একসাথে ভেজিটেবল মানে আমার কাছে তো দেয় না, কথাটা কি ওইখানে দিছে কিনা। একসাথে কয়েকজন থাকলে তখন আশপাশ থেকে সাউন্ড আসবে, এই জন্য মানে এটা নিয়ে কেউ রাগ করবেন না, সবার উদ্দেশ্যে বলছি। আচ্ছা, আসলাম মোহাম্মদ ভাই, আপনি পড়েন। না না, রাগ করবো কেন? রাগ করার কিছু নাই তো না এখানে। না না, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের জন্য, আপনাকেও বলছি, অন্যদেরকেও বলছি, সবাইকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাত। তারপরে পড়েন। আসলাম ভাই পড়েন। পড়তেছি। আপনার পড়া আমরা শুনতেছি না। উনি কি বাইরে হয়ে গেল নাকি? বুঝতেছি না, ওনার ওখানে হয়তো বা নেট প্রবলেম করতেছে। উনি আচ্ছা, মিউট করে আছে। আসলাম ভাই, আপনার ওখানে মিউট হয়ে গেছে, আপনি এখন পড়েন, মিউট খুলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া ওয়ারাআই وأريت ওয়ারাআই ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله في دين الله في الله ফি في দীনিল্লাহি في أفوا في دين الله লাহি আফওয়াজা। لله أفعالا ربك ফাসাব্বি বিহামদি গেছে গা। ফাসাব্বিহ বিহামদি فسبح بحمدك واستغفر إنك إنا كان ইন্নাহু إنه كان توابا তাওয়াবা। فسبح بحمدك واستغفر ফাসাব্বিহ বিহামদিকা فسبح بحمدك দিকা হবে واستغفر না, ফাসাব্বিহ বিহামদি فسبح بحمد রব্বিকা ওয়াস্তাগফির ربك واستغفر إنه كان তাওয়াবা। ওকে, আসলাম মোহাম্মদ ভাইকে ধন্যবাদ। এরপরে পড়েন শিবির আহমেদ ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمدك sorry হামদি فسبح بحمد ربك واستغفره إنه إن إن إنه كان توابا ইন্নাহু কানা إن তাওয়াবা إن إنه كان توابا ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে পড়েন আমাদের হিমেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এইমাত্র কেমন? জয়েন করলাম। হ্যাঁ, আমি খেয়াল করছি আপনি জয়েন করছেন মাত্র। আজকে আপনাদের 2 আমি মনে ঘন্টা হয় আবার ক্লাস। বাইরে যামগা। আমি মনে হয় আজকে বাইরে আবার যামুগা। একটু পড়ি, আমি পড়ে যাইগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল টান হবে ফাত। ভাই, বাংলা রিডিং এর মতো পড়লে হবে না। ইদা যা চার আলিফ টান আছে। ওকে। نصر الله ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك ফাসাব্বিবি হবে না, واستغفر ফাসাব্বিহ বিহামদিকা, হামদি। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا জি জি, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন হিমেল ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি। আচ্ছা, যাতে আপনারা কেন এক আলিফ টান দিচ্ছেন? যাতে তো চার আলিফ টান। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এখন পড়েন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তারপরে ওয়ারাআইতান নাস ওয়ারাআইতান নাস সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ফির ইন্নাহু ফির। কানা তাওয়াবা। আবার বলেন, নিচের আয়াতটা আবার বলেন। নিচের অংশটা আবার বলেন, দ্বিতীয় লাইনটা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। জি, এখন হয়েছে। আপনি একসাথে লাগাই পড়ছেন, এজন্য হয়েছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আসলাম ভাই, হিলাল ভাই, হিমেল ভাই, এমডি ওমর ফারুক, ওমর ফারুক। আচ্ছা, এখন পড়বেন এমডি ওমর ফারুক ভাই পড়েন, তারপরে ওমর ফারুক ভাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। ওকে, মাশাআল্লাহ। এখন হচ্ছে ওমর ফারুক ভাই, আপনি পড়েন। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إن- আচ্ছা, ওনার নেট মনে হয় বেড়ে গেছে। ওমর ফারুক ভাই, আপনি কি আছেন? মিউট হয়ে গেছে ওমর ফারুক ভাই। হযরত, আমি তো পড়ছিলাম যাইনি, এখন নেটের সমস্যা করে, এই জন্য। এখন কথা বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে, শেষ অক্ষরটা বোঝা যায় নাই, একটু মিউট হয়ে গেছিল। আপনি শেষের অংশটা আবার পড়েন। আমার এখানে নেটের সমস্যা, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। এখন আচ্ছা আচ্ছা। স্ক্রিন আসছে না, এখন আসছে। জি, পড়েন। في دين الله ফাসাব্বিহ فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ওকে, তারেক আজিজ ভাই, আপনি জয়েন করছেন না? আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটা পড়তাম সূরা না? জি, সূরা নাসর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت ورأيت الناس ওয়ারাআই ورأيت الناس ورأيت الناس يدخلوا في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ধন্যবাদ আপনাকে। আপনি এইখানে ওয়াল ফাতহ এরকম হবে, আর এখানে হবে সায়াদখুলুনা। এখানে নুনটা বলেন নাই। আচ্ছা, আপনি হঠাৎ মাত্র জয়েন করার সাথে সাথে জিজ্ঞেস হঠাৎ করে করছি। তো জি এমনি জি, যদি বুঝতে মুখস্থ পারছি। করতে পারি, কিন্তু দেখে দেখে পড়তে হ্যাঁ, বুঝতে পারছি আমি, যে সাথে সাথে মানে ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করায় আপনি বেশি কনফিউশনে পড়ে গেছেন। হ্যাঁ সাব্বির হ্যাঁ হোসেন ভাই, আপনি এমার্জেন্সি করে দ্রুত পড়েন, পড়লে আমরা নতুন আরেকটা সূরা করবো ইনশাআল্লাহ। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাই ওয়ারাইতান নাস ফল ফলনি ফাজদিনিল্লাহি ফাওজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাও তাওয়াবা। إنا তাওয়াবা أخذنا ইন্নাহু توابا তাওয়াবা
আচ্ছা, সবাই কি পড়ছেন? মনে হয় হুজুর সবাই পড়া উচিত তো মনে হয়। আচ্ছা, আমি সামনে যান আরেকবার তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا দিনিল্লাহি فسب আফওয়াজ فسبح بحمدك ফাসাব্বিহ فسبح بحمد ربك واستغفر ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা فسب আচ্ছা, মিউট করে পড়েন। ফাস্তাগফির فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم সূরাতুল কাফিরুন, ঠিক আছে? সূরাতুল কাফিরুন মাক্কিয়াতুন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরার আয়াত সংখ্যা হচ্ছে কত? 6। আমরা এটা পড়ি আমি প্রথমে, আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। এইটার দুইটা আয়াত হচ্ছে সিমিলার, একদম একই রকম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون লা আ'বুদু لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। এখানে দালটা কিন্তু কলকলা হবে, বুদু, কারণ হচ্ছে এখানে যখন আমরা হচ্ছে শেষে ওয়াকফ করব তখন দালে সাকিন হয়ে যাবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد। এই আয়াতটা আর এই আয়াতটা সেম, ঠিক আছে? 3 নম্বর আয়াত আর 5 নম্বর আয়াত সেম। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আমি আরো একবার বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আশা করি এটা বুঝতে পারছেন সবাই কি বুঝতে পারছেন জি হুজুর। জি হুজুর। ওকে তাহলে আমরা সামনে আগাই আরো একটা সূরা বা দুইটা সূরা আমি করে দেই এই দুইটা এগুলো আপনাদের কালকে পড়া থাকবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر ক্লিয়ার হুজুর জি হুজুর। ইন্না যে প্রথম এখানে কি 4 আলিফ টান আছে 3 আলিফ ফার্স্ট 3 আলিফ 3 আলিফ إنا أعطيناك الكوثر আর কারো কোনো প্রশ্ন আছে জি না না হুজুর। আচ্ছা তাহলে আমরা আজকে এইখানেই শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অনেক সময় আমাদেরকে একসাথে বসার এবং পড়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আচ্ছা, আলহামদুলিল্লাহ হুজুর, আমার একটা মশলা জানার ছিল মাসলা বলেন সেটা হলো যে আমরা যখন ফরজ নামাজ পড়ি তো প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলায়ে পড়ি জি দ্বিতীয় যদি ধরেন আমি জোহরের নামাজ পড়লাম বা আসরের নামাজ পড়তেছি তো এটা তো ই পড়ে না সূরার শব্দ করে পড়ে না না একটা হচ্ছে জাহেরি কিরাত ঠিক আছে হ্যাঁ। যেটাকে জোরে পড়ে এটাকে বলে জাহেরি কিরাত তো জোহর আর জি। আসরে আস্তে কিরাত পড়ে ঠিক আছে জি তো বলেন তো তারপরে আমি যদি একা পড়লাম আমি প্রথম যদি মানে প্রথম 2 রাকাতে আমি সূরা মিলায়ে পড়লাম সূরা ফাতিহার পরে যে কোনো অন্য সূরা পড়াইয়া পড়লাম তার তৃতীয় রাকাতে যায় কি শুধু সূরা ফাতিহা নাকি ওইখানে সূরা মিলাইতে হবে ফরজের আর সুন্নাতের বেলায় আমি বলি যদি আপনি সুন্নাত নামাজ 4 রাকাত পড়েন যেমন জোহরের 4 রাকাত সুন্নাত তারপর আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ি তারপরে অনেকে ঈশার আগেও 4 রাকাত সুন্নাত পড়ে একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আর একটা হচ্ছে সুন্নাতে গায়রে মুআক্কাদা ঠিক আছে গায়রে মুআক্কাদা আপনি পালন করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই কিন্তু সুন্নতে মুআক্কাদাটা হচ্ছে পালন করা আবশ্যক তো আমরা জোহরের 4 রাকাত নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা যেটা আমরা গুরুত্ব দিয়ে পড়ি তো আপনি যখন 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ পড়বেন তখন আপনাকে প্রতি 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইতে হবে এই পর্যন্ত ক্লিয়ার জি জি হুজুর। কিন্তু আপনি আসর জোহর আর যদি ঈশার নামাজ 4 রাকাত একা পড়েন অথবা ইমামের পিছনে পড়েন বা আপনি যদি ইমামতি করেও পড়ান সেক্ষেত্রে শুধুমাত্র প্রথম 2 রাকাতে
সূরা ফাতিহা পড়তে হবে, তার সাথে একটা সূরা মিলাইতে হবে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইতে হবে, কিন্তু শেষের 2 রাকাতে আপনাকে শুধু সূরা ফাতিহাটা পড়তে হবে ফরজের ক্ষেত্রে। আর সুন্নতের জি ক্ষেত্রে হুজুর, জি। প্রতি 4 রাকাতের জন্যই সূরা ফাতিহার সাথে 4 রাকাতে সূরা মিলাইতে হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। হুজুর। ওকে, তাহলে আমরা এখানে জি বলেন। আরেকটা প্রশ্ন আছে যে আমরা যখন বেতের নামাজ পড়ি, বেতের নামাজ পড়ার পরে আমরা 2 রাকাতের পরে যখন বসলাম, বসে যখন আবার দাঁড়াই, যখন ওইখানে তাকবীর আবার করি, তখন ওইখানে কি আমরা যাইয়া সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হবে নাকি জি, সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হবে। একটা মিলাইতে হবে? মানে জি, তাকবীর বাঁধার পরে আবার মিলাইতে হবে অন্য সূরা? না 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 না, আপনি সূরা ফাতিহা ধরেন, আপনি দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসলেন, জি বসার পরে আপনি আল্লাহু আকবার বলে উঠে দাঁড়ালেন, জি দাঁড়ানোর পরে আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে ধরেন সূরা ইখলাস পড়লেন, জি। পড়ার পরে আপনাকে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলে আপনি দোয়ায়ে কুনুত পড়বেন। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ঠিক আছে। দাঁড়ানোর পরে সূরা ফাতিহা, তারপরে সূরা যে কোনো একটা সূরা মিলাবেন, তারপরে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর বলবেন। ঠিক আছে? জি, আমরা তো আর হুজুর আর আমাদের বাংলাদেশে আমরা তো 3 রাকাত পড়ি, কিন্তু 3 রাকাত একসাথে পড়ি, কিন্তু এইখানে আরব দেশে দেখি ওরা 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে আবার 1 রাকাত পড়ে, 1 রাকাত পরে মানে দাঁড়ায় মোনাজাত করে তারপরে আবার ওটা শেষ করে, মানে 1 রাকাতে পড়ে ওরা, 3 রাকাত জি একসাথে পড়ে না। আমরা যে 3 জি রাকাত জি, একসাথে পড়ি। বিতরের নামাজ দুই ভাবে পড়া যায়। এটা বাংলাদেশেও অনেকে পড়ে, যারা জানে তারা আপনার 2 রাকাত শেষ করার পরে সালাম ফিরিয়ে পরে 1 রাকাতে হাত উঁচু করে দোয়া করে, দোয়া কুনুতের জি ওইখানে। জি। জি, আরেকটা আর বিষয় আমি একটা প্রশ্ন ছিল যে ধরেন আমি আমি হয়তো 3টা সূরা বা 4টা সূরা জানি, অনেকে আছে 2টা সূরা জানে। তো প্রথম রাকাতে ধরেন আমি সূরা ফাতিহার সাথে কুল হু সূরা পড়লাম, এরপরে এক্ষেত্রে যদি আমি বলি, না আমি ক্লিয়ার করতেছি। আপনি ধরেন 2টা সূরা জানেন, 4 রাকাত নামাজ পড়তেছেন, আপনি 4 রাকাত নামাজে একটা সূরা, ধরেন আপনি সূরা ফালাক আর নাস জানেন, তো প্রথমে আপনাকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়তে হবে, দ্বিতীয় রাকাতে নাস পড়তে হবে, তৃতীয় রাকাতে গিয়ে আবার সূরা ফালাক পড়তে হবে, তারপর আবার নাস পড়তে হবে। ঠিক আছে? এটা হয়ে গেল 4 জি রাকাত নামাজ। কিন্তু জি জি কিয়ামতের জি দিন আল্লাহ ক্লিয়ার। পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে ছাড় দিবে না, যে আমি তো 2টা সূরা জানতাম। আল্লাহ বলবে, এরে আগে মাইর দে বড় করে, 2টা সূরা কেন জানতিস? সারা জীবন কামাই রোজগার সবকিছু তো করতে পারতিস, কিন্তু 2টা সূরা কেন জানতিস? আল্লাহ তো বলছে যে যখন আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, নামাজ সম্পর্কিত যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ হয়েছে। আর আমি আপনাদের জন্য একটা চিন্তা করছি, সেটা হচ্ছে আমি বলছিলাম আপনাদেরকে নামাজ পড়ায় দেখাবো। ঠিক আছে? নামাজ পড়ে, তো জি আমি যদি এটা আপনাদেরকে কালকে হয়তো পারবো না, কালকে আপনাদের এই পড়াটা শেষ করব, যদি কালকে না পারি, ঠিক আছে, তাহলে এটা আপনারা রমজানের মধ্যে সবাই আমাকে গ্রুপে আজকে লিখবেন যে রমজানে কোন টাইমে আপনাদেরকে এই নামাজের বিষয়ে একদিন ক্লাস নিলে আপনারা ফ্রি থাকবেন, কোন টাইমে সবাই বলবেন। অধিকাংশ মানুষ যে টাইমটাতে ফ্রি থাকবে সেই টাইমটাতে নিব আজকে। ঠিক আছে? জি জি হুজুর, এটা তো আচ্ছা, দিলেই ভালো হবে। জি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আর একটা বিষয় হচ্ছে, ভিতরের নামাজটা হচ্ছে আপনার ওয়াজিব নামাজ, আর এটা সৌদি আরবের অজিব মানুষ বলে এক নিয়মে পড়ে, বাংলাদেশের মানুষ এক নিয়মে পড়ে, তবে ফিকি মাসালা হুজুর, অনুযায়ী 2টা মানে নিয়মই সহি। ঠিক আছে? আচ্ছা জি হুজুর, হুজুর, জি বলেন। হুজুর এই সৌদি আরবে তো মনে করেন আমি দেখছি খালি কিছু কিছু মানুষ বেশিরভাগই শুধু ফরজ পড়ে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, সৌদি আরবের মানে সৌদি আরব শরিয়াতের দলিল না। সৌদি আরব একটা দেশ, একটা কান্ট্রি, তাদের ভাষাটা হচ্ছে আরবি। তারাও মুসলমান, আপনিও মুসলমান। আপনার ভাষা বাংলা, আল্লাহ আপনার ভাষাও বুঝে, তাদের ভাষা আরবি, তাদের ভাষা আল্লাহ বুঝে। ঠিক আছে? এখন তারা যদি সুন্নত না পড়ে, তার জন্য তারা আল্লাহ রসুলের কাছাকাছি যাইতে পারবে না। যে যত বেশি আল্লাহ রসুলের সুন্নাত মানবে, সে তত বেশি আল্লাহ রসুলের প্রিয় বান্ধা হবে, সে তত বেশি আল্লাহ রসুলের সাফায়াত পাওয়ার যোগ্য হবে। আর আপনি নামাজ যত পড়তে পারেন তত আপনার জন্য ফরজ, মানে ফরজ হুজুর, বলতেছি সোয়াব, সোয়াব বেশি হবে। জি বলেন। আমাদের আমাদের প্রিয় নবীর জন্ম হয়েছে আরব দেশে, এবং তিনি শেষ তার শেষ যেখানে সমাধি সেটাও আরব দেশে, মক্কার যেখানে পবিত্র স্থান সেটাও আরব দেশে, সৌদি আরবে ধরেন, তাদের জন্য তো কিছু ক্ষমা আছে মনে হয়। আমি বলি, তাদেরকে জাতি হিসেবে
আরব জাতি হিসেবে তাদেরকে ক্ষমা করা হবে এরকম কোনো নাই, মানে সঠিক দলিল নাই। তাদের ক্ষমা যেটা পাচ্ছে সেটা হচ্ছে দুনিয়ায় পেয়ে যাচ্ছে। তারা এখন যেই পরিমাণ মানে ইলমের দিক থেকে আল্লাহ রসুলের বারাকা যে পরিমাণ তারা ভোগ করতেছে, ওই মরুভূমি ছিল যেখানে কোনো মানুষ জনমানব ছিল না, সেখানে জমজম কূপের মতো কূপ দিছে আল্লাহ। তায়েফে কত ফসল হয়, মদিনায় মক্কায় কি পরিমাণ ধন দৌলাত দিছে মানুষের, তারা আরামায়েশ করতেছে কি পরিমাণ। তো এগুলা আল্লাহ হচ্ছে আল্লাহ রসুলের বদৌলাতে তাদেরকে দিছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ কি বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এজ এ মুসলিম হিসেবে তাকে সে যদি জাররা পরিমাণ অপরাধ করে সেটাও তাকে হিসাব দিতে হবে, জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটা সওয়াব তাকে দেওয়া হবে। এক্ষেত্রে আল্লাহ যদি তাকে আরব জাতি হিসেবে মাফ করে তাহলে সেটা পার্সিয়ালিটি হয়ে যাবে, আর আল্লাহ কখনো পার্সিয়ালিটি করে না। আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী। জি 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 হুজুর। উত্তম মানে আচ্ছা, আপনারা কি আর কেউ কোনো কিছু বলবেন? না হলে আমি দুরূদ পড়ে লিংকটা শেষ করব। বুঝি নাই সাব্বির হোসেন ভাই, আপনার কথা আসে না, আরেকবার যদি একটু বলতেন ভালো হতো। আপনার কথা আমি আসলেই বুঝি নাই। আপনি যদি কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে, নেটওয়ার্কের প্রবলেম ওনার। আচ্ছা আচ্ছা, পার্সোনালি ভাবে আমাকে মেসেজ দিন কোনো কথা থাকলে। আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম।